আমার ছেলেকে প্রাণে মারবে না, প্রাণে মারবে না, আমার ছেলেকে মারবে না, মারবে না, মারবে না, মারবে না। ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। আজ তোর হচ্ছে, আজ তোকে আমি কুড়মুড়িয়ে খাবো। আমার ছেলেকে প্রাণে মেরে না, আমার ছেলেকে প্রাণে মেরে না, আমি সব কাজ করে দেবো, আমার ছেলেকে প্রাণে মেরে না। শাস্তি ওকে পেতেই হবে। আজ আমি ওকে খাবোই। তোমরা তো আমাদের কিন্তু দাস করবে বলে এখানে ধরে এনেছ, সেই জন্য তারপরে আমাদের গায়ে সব মাখিয়ে মানুষের গন্ধটাকে ঢেকে দিয়েছে, যাতে তোমরা মানুষের গন্ধ না পাও। আর তোমাদের তো আমাদের কি হলো, তোমাদের পেটে সহ্য হয় না, তাহলে কেন কেন তোমরা আমরা ছেলেকে নিয়ে যাচ্ছ? আমার ছেলেকে প্রাণে মেরো না, প্রাণে মেরো না। এবার আমি বুঝলাম কেন এই দলে আসা মাত্রই রাক্ষসেরা মানুষের গন্ধ পেল। আমার ছেলেকে দাও, আমার ছেলেকে দাও, দাও আমার ছেলেকে। খেতে পারবো না তো কি হয়েছে? আজ ওকে পাট থেকে ফেলে দেবো। কি রে ওই রাক্ষসটার কি হাল করি তুই দেখ। ছাড়িয়ে মাংস খাবো। এই কক্ষ আমার প্রাসাদের সবচেয়ে সুরক্ষিত কক্ষ। এই কক্ষের দরজা আমার মন্ত্র ছাড়া খোলে না, তাই এই কক্ষের দরজা আমি ছাড়া কেউ খুলতে পারবে না। কিন্তু তবু যদি কেউ খুলে ফেলে, কেউ যদি মন্ত্র জেনে যায়, তাহলে মরবে। আমি ছাড়া কেউ যদি এই কক্ষে প্রবেশ করে তাহলে সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে তেড়ে ফুঁড়ে বেরিয়ে আসবে রাক্ষস ঘচাঙ্ক। সে তো ভয়ঙ্কর রাক্ষস, হাতে তার বিশাল খাড়া। আমি ছাড়া আর কাউকে কক্ষে দেখলে সে খুব করে তাকে গিলে খেয়ে ফেলবে। মরে যাই। ওরে বাবা, ও পেকে দিবা, আমি এই ঘরের ধারে কাছে যাচ্ছি না। ভাই বুড়ি,
এই মনীষীর ছাগুলোকে সঙ্গে করে কেন এনেছিস তুই? সে তো ঘচাংপুকে খাবারের ভেট দিতে। কারণ দরজা খুলেই ঘচাংপু খাবারের ভেট না পেলেই রেগে কাই। আমি যাই। আর সময় নষ্ট করিস না, আই বুড়ি, খোল দরজা। ফিস ফিস ফুস ফাস ঠুস ঠাস ফুস হাস। চিরিক চিরিক চারাক চাং খুলক দরজা গাং গাং। আর কেউ না শুনতে পেলেও তোর মন্ত্র আমি শুনে নিয়েছি, আই বুড়ি। হাতের মুদ্রাও দেখে নিয়েছি। দাও আমায় পাত্র দাও, আমি রেখে আসি। না, এই পাত্র আমি রেখে আসবো নিজে হাতে। কিন্তু ভেতরে যে খাচাংপু রাক্ষস, সে তো আমাকে ছাড়া আর কাউকে দেখলে। কটিমা, যাস লীলা। কিছু হলে আমি তো আমার বেদবা হয়ে যাবো। পোড়া দেরি করিস নে, নিয়ে যা নিয়ে যা। মানুষের গন্ধ পাও। এবার কি হবে রে কিরণ? রাক্ষসেরা যে আমাদের ধরে ফেলবে। Hero Mara, Hero